هذا القرآن لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون আল্লাহ তাআলা জানাইয়া দেয় এই কোরআনটা ও পয়গম্বর এই কোরআনটা যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম এই কোরআনটা যদি আমি আল্লাহ পর্বতের উপরে নাজিল করতাম পর্বতটা ভেঙে চুরে চুরমার হয়ে যেত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত চিল্লায় বলেন সুবহানাল্লাহ কোরআনের এমন পাওয়ার যে কোরআনটা যদি পর্বতের উপরে আল্লাহ অবতীর্ণ করতেন পর্বত আর পর্বত থাকতো না চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত তো এই কোরআনটা আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের পথ দেখানোর জন্য পয়গম্বরের উপরে নাজিল করছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ তাআলা ডাক দিয়া কয় যে ব্যক্তি ধৈর্য ধারণ করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিটাই পছন্দনীয় কিসের কথা কোরআনের কথা তো এই কথাগুলো কি আমরা মানি কোরআনের কথাগুলো আমরা মানি না আল্লাহ কইছে ধৈর্য ধারণ করলে সেই তাকেই আমি পছন্দ করি কিন্তু ধৈর্য ধারণ কয়জনে করতে পারে কিছু একটু দেখলেই মানে রাগান্বিত হয়ে যায় এক মুসলমানের একটু ভুল হইলেই রাগান্বিত হয়ে যায় আল্লাহর নবী বলছেন ওই আগে একদিন জুমায় বলছি যে রাগান্বিত হয় যেই ব্যক্তি ওই ব্যক্তির ভালো আমলগুলা যেমনি ভাবে আগুন এসে এক নিমিষের মধ্যে সবকিছু ধ্বংস করে দিতে পারে ওই রাগী ব্যক্তির রাগ তার সমস্ত নেক আমলগুলা এক সেকেন্ডের মধ্যে জ্বালায় পোড়ায় ভস্ম করে দেয় জোরে কোন নাউজুবিল্লাহ রাগ ভালো এই জন্য সমস্ত কিছুর ধৈর্য ধারণ করতে হবে আস্তে আস্তে আপনি যেই জিনিসটা পাইবেন যে কোনো কাজই আপনি ধীরে ধীরে করেন যেই কাজগুলোর ফল আপনি ধীরে ধীরে পাবেন ওইগুলাই আপনার কাছে স্থায়িত্ব হবে আল্লাহর ওলি হযরত শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নাকি শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন গুলিস্তা কিতাবের মধ্যে শেখ সাদি বলেন সুদবর আয়াত দের না পায়াত ফারসি ভাষায় সুদবর আয়াত দের না পায়াত যা দ্রুত আসে তা কখনো স্থায়িত্ব হয় না এই শেখ সাদিটাকে তা জানেন নাকি এই শেখ সাদি হইল এমন একজন শেখ সাদি এই শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুযা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি আর শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে আসে না কি লিখবো কবিতার মিসরা তিনটা লেখছে আর কি লিখবে মনে আসে না শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি খাতা কলম নিয়ে ঘুম পড়ে গেছে ঘুমায় শেখ সাদি স্বপ্নের মাধ্যমে দেখে আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী একটা মজমার মধ্যে উপস্থিত একটা প্রতিযোগিতার মধ্যে উপস্থিত হয়ে গেছে কবিদের প্রতিযোগিতা কবিতার প্রতিযোগিতা বড় বড় শায়েররা সেই জায়গায় আছে বড় বড় কবিরা সেই জায়গায় উপস্থিত আছে সবাই কবিতা পাঠ করতেছে আবৃত্তি করতেছে আল্লাহর নবী বিশ্ব নবী হঠাৎ করে শেখ সাদির দিকে নজরটা পড়ে যায় শেখ সাদি একটা কোণায় চুপটি মাইরা বসে আছে শেখ সাদির কাছে যখন আল্লাহর নবীর চক্ষুটা পড়ে যায়
আল্লাহর নবী শেখ সাদিকে ডাক দিয়া বলে, শেখ সাদি এইদিকে আসো। ও শেখ সাদি, তুমি ওই কোন কর্নারে কেন তুমি বসে আছো? তুমি কবিতা আবৃত্তি করবা না? বলে হুজুর, আমি তো ছোটখাটো একজন কবি, এইখানে তো কত নামি দামি কবিরা আছে, তাদের কাছে তো আমার কোনো মূল্য নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও শেখ সাদি, তুমি এইবার কবিতা আবৃত্তি করো। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি কবিতা আবৃত্তি করতেছেন। কবিতা আবৃত্তি করতে করতে বলে, বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাদ দুদা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি। শেখ সাদি আর মনে নাই কি পড়বে এইবার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাহলে এই কবিতার শেষ মিসরাটা কার বানানো বলেন? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো। এই হইল শেখ সাদি। এই শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যুদ বরায়াত দের না পায়াত, যা দ্রুত আসে তা স্থায়িত্ব হয় না। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য দিছিলেন আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধৈর্য দিছিলেন আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট, মদিনার সরকার হয়ে গেলেন পয়গম্বর, দেশটারে নতুন কইরা সাজায়। এইবার পয়গম্বরের বিরুদ্ধে যত কাফেররা আছে, ওই কাফেরদের কিছু চক্রান্তের কারণে পয়গম্বর অর্থনৈতিকভাবে কিছুটা সংকটে পড়ে গেলেন। খেয়াল কইরা শুনেন, ধৈর্য কাকে বলে, ধৈর্য কয় প্রকার এবং কি কি। আল্লাহর নবী যখন সংকটে পড়ে যায়, আল্লাহর নবী একটা কাফের ইহুদির সাথে খুব ভালো সম্পর্ক ছিল, নাম হইল যায়েদ। ওই যায়েদকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও যায়েদ, আপনি আমাকে কিছু দিরহাম ধার দেন। ওই দিরহাম দিয়া আমি ওই যে শহীদ বদরে, যারা বদরের যুদ্ধে যে শহীদরা শহীদ হইছে, ওই সাহাবাদের পরিবারে কারো বস্ত্র নাই, কেউ খাইতে পারে না, অনেকটা অভাবের মধ্যে দিন যাপন করে, তাদেরকে আমি একটু সাহায্য করব। যেহেতু আমি দেশের প্রেসিডেন্ট, যেহেতু আমি এই মদিনার সরকার, সেহেতু আমারই সাহায্য করতে হবে, খেয়াল রাখতে হবে। আরো সাহাবায়ে কিরাম ছিল আমার সাহাবা, তারা আমার জন্য এই বদরের যুদ্ধে শহীদ হয়েছে, ইসলাম কায়েম করার জন্য এই বদরের যুদ্ধে শহীদ হয়েছে। তো তাদের পরিবারকে সাহায্য করার জন্য কিছু দিরহাম আমাকে ধার দাও, 1 মাস পরে তুমি আমার এই দিরহাম, তোমার দিরহাম আমি আবার পরিশোধ কইরা দিব। আল্লাহর নবী যায়েদের কাছ থেকে 5000 দিরহাম ধার নিছে। ধার নেওয়ার পরে আল্লাহর নবী বলছে যে 1 মাস পরে তোমার এই দিরহামগুলো আমি পরিশোধ করব। কয় মাস? 1 মাস পরে দিরহামগুলো পরিশোধ করব। এইবার যায়েদের মনে তো অনেক শয়তানি, যে মুহাম্মদকে কিভাবে অপমান অপদস্থ করা যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আল্লাহর নবী একটা জানাজা শেষ কইরা সাহাবায়ে কেরামদেরকে